হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা এইচএসসি 2026, 27 বা তার উপরে বা যাই হোক এইচএসসিতে যারা আছেন অথবা এসএসসিতে যারা আছেন, অনেকে হচ্ছে যে ইংলিশটা একদম বুঝেন না, পারেন না, বা কিভাবে আপনি রাইট ফ্রম অফ ভার্বস বা এই গ্রামার সাইটে আপনি উন্নতি করবেন তার একটা টিপস আমি এই ভিডিওতে দিব। এবং আমার এখানে যারা হচ্ছে পেইড ক্লাস করে তাদের হচ্ছে যে রুলস এখানে মানতেই হবে, মানে এটা না মানলে এখানে শাস্তির ব্যবস্থা করা হবে। সো আমি প্রথমে দেখাই, সেটা হচ্ছে মডেল টেস্ট, অর্থাৎ বিভিন্ন প্যাসেজ পড়ার কিছু টেকনিক। এইভাবে পড়লে আপনার উন্নতি হবেই হবে। সেটা হচ্ছে ধরেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন, করে আমি ধরেন একটা প্যাসেজ পড়ব, ধরেন একটা প্যাসেজ আমি পড়ব। সো ধরেন এই প্যাসেজটাই নিলাম। তো এইখানে সর্বপ্রথম কি করবেন, এটা হচ্ছে এই খণ্ড খণ্ড করে নেবেন, এইভাবে খণ্ড খণ্ড। তো এই খণ্ড করে নিয়ে টাইম ধরবেন যে আমি এটা 2 মিনিটে 7-8 রিডিং পড়ব। তো আপনারা হচ্ছে টার্গেট নিয়ে পড়বেন যে আমি হচ্ছে 2 মিনিটে এতবার এ করব বা এতবার রিভিশন দিব, ঠিক আছে? তো আপনারা হচ্ছে টার্গেট নেবেন যে আমি হচ্ছে 2 মিনিটে 10-12 বার রিভিশন দিব, এরকম আপনার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, রিডিংয়ের স্কিল। ওকে, তো এবার হচ্ছে এটা রিডিং করে নিয়েছেন, তারপরে হচ্ছে আবার 2 মিনিট সময় নেবেন, 2 মিনিট নিয়ে এটার হচ্ছে কোথায় আর্টিকেল বসছে, কোথায় কোন ওয়ার্ডের সাথে ইজ যুক্ত হয়েছে, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজ যুক্ত হয়েছে। প্রতিটা ওয়ার্ড একটু দেখবেন, এটা একটু দেখবেন যে এখানে দেখেন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এটা মাথায় রাখবেন। তো দেখেন এখানে অ্যাডজেক্টিভ দিছে। তো এই গ্রামার সাইটের পার্টস অফ স্পিচ এটা একটু খেয়াল করবেন। এটা কেন খেয়াল করবেন, কারণ আপনার ইউনিভার্সিটি অথবা বিসিএসে এইখান থেকে প্রশ্ন হয়, পার্টস অফ স্পিচ অনেক বেশি প্রশ্ন হয়। তো এটা আপনার জন্য অনেক হেল্পফুল। এবার 2 নম্বর হয়ে গেছে। এবার 3 নম্বরে কি করবেন, এটাকে বাংলায় করবেন, এগুলো বাংলায় করবেন, করে এইগুলো একটু জাস্ট 1-2 বার ট্রাই করবেন, এটা হচ্ছে আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারেন কিনা। 3 নম্বর টিপস গেল। এবার 4 নম্বর হচ্ছে আপনি ধরেন এই সেন্টেন্সের অর্থ কী, এই সেন্টেন্সের দেখেন এই সেন্টেন্সের হলো অর্থ কী আমরা একটু দেখি। দেখেন এখানে আছে যে মিস্টার রেজা স্থানীয় একটি স্কুলে কেরানির চাকরি করে। তো আপনি যদি এই বাক্যটাকে আপনি যদি আলাদা একটা বাক্য তৈরি করতে পারেন, যে ওইখানে রেজার জায়গায় দেখা যাচ্ছে যে সানজু বা হচ্ছে তানহা বা এরকম বা পাপিয়া বা এই ধরনের দিলেন, তাহলে আলাদা একটা বাক্য হয়ে গেল। দেখা যাচ্ছে এখানে স্কুল আছে, তো স্কুলের জায়গায় আপনি কলেজ দিলেন বা ইউনিভার্সিটি দিলেন, তাহলে সে কী হলো, সে ইউনিভার্সিটি কেরানির চাকরি করে। তাহলে এইখানে দেখা যাচ্ছে আপনি কেরানির চাকরি বাদ দিয়ে যদি বলেন যে সে হচ্ছে টিচারের কাজ করে, তাহলে আপনি দেখেন প্রত্যেকটা বাক্য আপনি 2-4টে করে, মানে একটা নয় 2-4টা 4-5টা করে তৈরি করবেন। যে একটা সেন্টেন্স তৈরি করতে সর্বোচ্চ হলে কতক্ষণ নেই, 10 সেকেন্ড 15 সেকেন্ড যাবে এই লাইনটা প্র্যাকটিস করতে। তো সম্পূর্ণ দেখা যাচ্ছে যে 3 মিনিট সময় লাগলো। তো 3 মিনিটে অনেক বাক্য হয়ে যায় প্র্যাকটিস। আচ্ছা, এটা গেল। এবার তারপরের ধাপ কী করবেন, আপনি ক্যামেরার সামনে এইভাবে বসবেন, বসে আপনি খাতায় লিখে করবেন না, আপনি হচ্ছে এই প্যাসেজটা সম্পর্কে আপনি কি বুঝলেন বা আপনার যা মন চায় তাই বলবেন। অর্থাৎ আপনি যেটা পারেন সেটা ইংলিশে প্রকাশ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আপনি যা পারেন, আপনার সমস্যা নাই। আপনি যদি আজকে ভুল করে একটা শিখেন, আপনি আজকে একটা শিখতেন, আপনি 100 দিন গেলে 100টা শেখা মানে কম না। এবার আসি যে অনেকে ভয় পায় ক্যামেরার সামনে কথা বলতে। তো দেখেন আপনি আজকে ভয় পাচ্ছেন, আপনি কালকেও ভয় পাবেন,
সামনের দিনেও ভয় পাবেন, তাহলে আপনি সবসময় ভয়ের মধ্যে থাকবেন, কখনো আপনি সাকসেস হতে পারবেন না। তো আজকে আপনি ভয় কাটে প্রেজেন্টেশন দিচ্ছেন, কালকে একটু এবার শিখতে শিখাই হয়ে যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়গুলো। এবার আসি, এখানে পড়লে কি কি কাজ আপনার প্রতিনিয়ত করতে হবে। ওয়ার্ড মিনিংস পড়তে হবে প্রতিদিন, এখান থেকে সেন্টেন্স মেকিং আপনার জমা দিতে হবে। ক্লিয়ার? তারপরের ধাপ হচ্ছে আপনাকে হচ্ছে প্রতিদিন স্টাডি প্ল্যান জমা দিতে হবে। স্টাডি প্ল্যান অর্থাৎ আমি আপনাদেরকে একটুখানি দেখাতে, এই যে এখানে দেখেন স্টাডি প্ল্যান জমা দিয়েছে। তো আজকে আপনি প্রতিদিন অর্থাৎ সকালে উঠে আপনি কি করবেন, আজকে সারাদিনে আপনি কি শেষ করবেন, তার একটা স্টাডি প্ল্যান আমাকে জমা দিতে হবে। দেখেন সব স্টাডি প্ল্যান, অনেকে স্টাডি প্ল্যান জমা দিয়েছে, তো এইভাবে জমা দিতে হবে। প্রেজেন্টেশন জমা দিতে হবে, তারপরে হচ্ছে হোমওয়ার্ক জমা দিতে হবে, বাংলা থেকে ইংরেজি। এই তো এতটুকুই। আর আরেকটা কাজ হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে একদিন আপনাকে এইভাবে হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে এখানে আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে, অর্থাৎ এইভাবে লিখে, ঠিক আছে, এইভাবে লিখে প্রতি সপ্তাহে জমা দিতে হবে। এখানে দেখেন এইভাবে বাংলা থেকে ইংরেজি দেখেন এইভাবে জমা দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কি হোমওয়ার্ক করতে হবে না করতে হবে। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনের দিন কোনো একটা টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের কথা বলা হচ্ছে এই জন্য যে আপনারা এখানে কি হোমওয়ার্ক কীভাবে কি করবেন, প্রেজেন্টেশন কিভাবে দিবেন, এইসব বিষয় নিয়ে আমি এখানে আলোচনার জন্য আমি এখানে এসেছি। ওকে, আল্লাহ হাফিজ। তো আপনারা সবাই এই গ্রুপে জয়েন দিবেন। ওকে, তো এই আর প্রেজেন্টেশন কেন করতেছি, কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনার বাড়ির পাশে এমন একটি ঘটনা ঘটলো যেখানে গণমাধ্যম গেল। তো গণমাধ্যম গেলে দেখা যাচ্ছে যে আপনার সামনে মাইক ধরে বললো যে তুমি এখানে ছিলা, তো তুমি কি দেখলা। তো আপনি কিছুই বলতে পারছেন না, তাহলে বিষয়টা হবে যে আপনি শিক্ষিত হয়ে আপনার শিক্ষার কোনো মান নাই, বা আপনি কথা বলতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে গেলে ইংলিশে প্রেজেন্টেশন, আমি যে প্রেজেন্টেশনের অপশন রাখছি এটা অনেক হেল্পফুল। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নিজের কাছে কনফিডেন্স পাবেন আপনি ইংলিশে কথা বলতে পারলে। আপনি ইংলিশে কথা বলতে পারেন না, এই জন্যই আপনি হচ্ছে ইংলিশে কিছু করতে পারেন না। একটা জিনিস দেখেন, আপনি ক্লাস সিক্স থেকে আমি একটু জাস্ট আপনাকে একটু হিসেব দেই যে সাপোজ বিষয়, সেটা হচ্ছে আপনি স্টাডি প্ল্যান কীভাবে করবেন, তাই তো। স্টাডি প্ল্যান হচ্ছে এইভাবে করবেন যে ধরেন আমি এখান থেকে আজকে এখান থেকে 5টা মডেলের প্রেজেন্টেশন রেডি করব। তো 5টা, তো আবার ধরেন যে আমি পৌরনীতির 1 অধ্যায় পড়ব, তো হচ্ছে আমি ধরেন 5টা ওয়ার্ড পড়ব ভার্ব মিনিংসের। তো আপনার কথা হচ্ছে যে আপনি এখানে যদি আজকে একটা ওয়ার্ড পড়েন, সেই একটা ওয়ার্ড আপনি লিখবেন যে আমি হচ্ছে আজকে অ্যালাউ থেকে ধরেন যে এগ্রি পর্যন্ত ওয়ার্ড মিনিংস আছে। আপনি এখানে কয়টা, 5টা, এই 5টা আপনি এইভাবে লেখার পরে আপনি এবার দেখবেন যে ওই ওয়ার্ড মিনিংসগুলো পড়ে ফেলতে আপনার কতক্ষণ টাইম লাগতেছে। ধরেন যে 20 মিনিট, তাহলে এখানে 20 মিনিট লিখবেন। এইভাবে টাইম ধরে কতক্ষণ লাগবে সেটা লিখবেন। লেখার পরে আপনি হচ্ছে যখন পড়তে বসবেন তখন দেখা যাচ্ছে আমি এখন 9:26 বাজে, 9:26, তাহলে আমার এখানে টাইম দেওয়ার ধরেন 1 ঘন্টা। তাহলে ধরেন যে আমি 9:26 থেকে 10:26 পর্যন্ত এখানে পড়বো। এইভাবে আপনার রুটিন হবে এইভাবে, ঠিক আছে, প্রতিদিন। হ্যাঁ, তো আরেকটা বিষয় দেখেন, আমি কেন আপনাদেরকে বলতেছি যে প্রাইভেটের কথা। দেখেন আপনার সব জায়গায় দেখেন এমন সিস্টেম যে ধরেন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ধরেন ইট ইজ হাই টাইমের পর 2+V1 হয়। আপনার টিচার শুধু শেখাচ্ছে ইট ইজ হাই টাইমের পরে হচ্ছে 2+V1, এতটুকু আপনার শেখাচ্ছে। বাট আপনি দেখেন এখান থেকে এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে পড়ে। এখান থেকে এই যে ইট ইজ হাই টাইম দেওয়ার পরে যদি এখানে গ্যাপ দেয়,
এটা হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বসও হতে পারে, আবার এটা কমপ্লিটিং সেন্টেন্স। আবার দেখেন হচ্ছে আপনার যদি এই অংশ থাকে, এই অংশ গ্যাপ থাকে, এটা ফ্রেজ অড। তো একটা জিনিস দেখেন, আপনার টিচার একবার কমপ্লিটিং সেন্টেন্সে এটা শেখাচ্ছে, আবার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে শেখাচ্ছে। আবার ইউনিভার্সিটিতে কিভাবে আসে, আপনার ইউনিভার্সিটিতে এইভাবে আসে যে এইখান থেকে ড্যাশ দিবে, দিয়ে এখানে বলবে যে টু হচ্ছে গো, তারপরে হচ্ছে গোয়িং, তারপরে হচ্ছে জিওএনই, তারপরে হচ্ছে ধরেন যে জিওইএস। তো আপনার ভাবতে হবে যে ইটিস হাইটামের পরে 2+v হয়, তাহলে এটা ইউনিভার্সিটিতে এইভাবে আসে। তো আমি এখানে শেখা হচ্ছে একবারে সবকটা, যে একটা রুলস থেকে কিভাবে আপনি সেন্টেন্স মেকিং করবেন, কিভাবে মুখে কথা বলবেন। এই যে দেখেন উপযুক্ত সময়, এটা মানে, তো আমি যদি বলি যে আমার ভাত খাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই ইট রাইস। তো তারপরে হচ্ছে ভাত খাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু ইট। তো এইভাবে আমি মুখে মুখে প্র্যাকটিস করি, যার জন্য আমার স্টুডেন্ট এত ভালো। তো আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের লেখা। তো এই হচ্ছে কথা। তো আপনারা দেখেন ক্লাস 6-এ থাকতে, ক্লাস সিক্সে এখন 500 টাকার নিচে কোনো প্রাইভেট নেই। তো 500 টাকা দিয়ে ধরেন হচ্ছে প্রাইভেট পড়ছেন 1 মাসে, আপনি ধরেন যে বছরে 10 মাস পড়লেন, ধরেন ঈদ টিট দিয়ে 2 মাস শেষ, তাহলে আপনি 5,000 টাকা দিচ্ছেন 1 বছরে। তো দেখেন আপনি ক্লাস 10 পর্যন্ত 5 বছর, তো 5 বছরে 5,000 গুণ 5, তাহলে 25,000 টাকাতে আপনি ইংলিশ শিখছেন, আবার তাও 5 বছর। আর ইংলিশে অনার্স কিন্তু হচ্ছে কয় বছর, 4 বছর। আপনি কিন্তু 5 বছর শিখছেন, তাও আপনি পারছেন না। একটা জিনিস দেখেন, ক্লাস 6-এও ন্যারেশন আছে, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, সব আছে, শুধু 2-1টা টপিকস বাদে ট্যাগ করছেন, সবই আছে। বাট আপনি হচ্ছে প্রতি বছর হচ্ছে আপনাকে শিখতে হচ্ছে। তো প্রতি বছর শিখতে হচ্ছে, এটা আপনাদের জন্য টাকার ক্ষতি। তো আপনি ক্লাস 10-এ উঠে বা এইচএসসি দেওয়ার পরে ইংলিশে কথা বলতে পারেন না, এটা আপনার জন্য দুঃখজনক। আপনি ক্লাস 6-এর বাচ্চার মতো আপনি এখন প্যারাগ্রাফ মুখস্থ করেন, যে হচ্ছে এই সেই আবিজাবি প্যারাগ্রাফ মুখস্থ করেন, এটা আপনার জন্য দুঃখজনক, কারণ আপনি এখন ইংলিশে কথা বলতে শিখবেন। যেরকম দেখেন, আপনি ইন্ডিয়াতে ক্লাস 7-এর বাচ্চা ও হিন্দিতে কথা বলতে পারে, তারপরে হচ্ছে তেলেগুতে কথা বলতে পারে, তারপর আরও একটা ভাষা, বাংলাতে, মুসলিম হলে আরবিতে, তো ও সব পারে, আপনি কেন পারেন না? প্রশ্ন তো জাগবে, বাট আপনার পারি না হচ্ছে। আমাদের টিচার কী করে, ইট ইজ হাই টাইম, তারপরে বলে 2+v শেষ, এতটুকু। আপনারা বাসার থেকে প্র্যাকটিস করে আসবেন, আপনারা প্র্যাকটিস করে আসেন, 2 দিন পরে ভুলে যান, শেষ। আবার টিচারের কাছে আবার যান। আমরা শিখতে পারি না শুধু একটাই কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি না। এরা যদি প্র্যাকটিক্যালি পড়তেন যে ইট ইজ হাই টাইম টু গো, ইট ইজ হাই টাইম টু লার্ন, এইভাবে মুখে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ হচ্ছে মুখে প্র্যাকটিস, নাহলে জীবনেও শিখতে পারবেন না। সো ইনশাল্লাহ আমার কাছে যারা পড়বেন তাদেরকে এইভাবে শেখাবো। আরেকটা বিষয় হচ্ছে টেক, TAK, টেক। আমরা এই টেক কেন বলি, এর উচ্চারণ হচ্ছে TAK, ঠেক। এর উচ্চারণ হচ্ছে ঠেক। ঠেক কেন হবে, কারণ হচ্ছে যখন A প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকবে তখন এর উচ্চারণ এই হয়। তো দেখেন TAK, আপনারা চ্যাট জিপিতে সার্চ দিয়ে দেখেন, ঠেক বলবে, ঠেক, ঠিক আছে। তারপর KAK, খেক। তো এই হচ্ছে বিষয়। আপনারা কী করবেন, আরেকটা বিষয়, আমার কাছে যারা পড়বে তারা তো এগুলো শিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রতি সপ্তাহে একটা করে সাপ্তাহিক টার্গেট থাকবে। আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে পারবেন না। আপনি যদি 1 সপ্তাহ লক্ষ্য নেন যে হ্যাঁ আমার নেক্সট ধাপে, এই যে যারা ডাক্তার হয় তারা কিন্তু একবারে হচ্ছে ডাক্তার হয় না, তাদের টার্গেট থাকে যে আমার SSCতে GPA 5 পাইতে হবে, SSCতে পাইতে হবে, তারপরে অ্যাডমিশন চান্স পাইতে হবে, তারপর ডাক্তার। তো আপনারা যদি একবারে অ্যাডমিশন ধরেন তাহলে হবে না। আপনাদের এটা কেন বলছি, 1 সপ্তাহ টার্গেট নিয়ে টুকটুক করে আগাইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ধরেন একটা বড় একটা গিলাসের উপরে আপনি যদি একবারে পানি ঢালেন, আপনার কিন্তু পানি সম্পূর্ণ কিন্তু এখানে পড়বে না, মানে থাকবে না। আপনার এই গ্লাসের ধরেন সম্পূর্ণ একদম এই বরাবর থাকবে না। কেন থাকবে না, কারণ হচ্ছে
পানি যখন পড়বে তখন কিন্তু কম্পন সিস্টেম বা এবার ধাক্কা খেয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে, এই এতটুক পড়ে যাবে। সো আপনি যদি প্রতিদিন একটু একটু করে শিখেন, একটু একটু করে শিখেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন, ঠিক আছে। এই আপনি কিন্তু যদি 1 ফুট পড়ে কিন্তু এটা কিন্তু পড়ে যাবে না, আরও ভেসে যাবে। সো আপনি যদি প্রতিদিন একটু একটু করে শিখেন তাহলে কিন্তু আপনার নলেজের যে জ্ঞানটা এটা কিন্তু ভেসে যাবে, আপনার কিন্তু এক্সট্রা হয়ে যাবে। সো আপনারা কখনো চিন্তা করবেন আমি একদিনে বই শেষ করে দেবো। আর আপনারা যেটা পড়বেন, আজকে দেখা যাচ্ছে যে আপনি একটি সাইড টাইম পড়লেন, সামনের দিন অন্যটা পড়লেন, তার পাশাপাশি এইটাও আবার পড়বেন। তো এটা কিভাবে পড়বেন, সবসময় টাইম মেনটেন করে যে আমি আগের পড়া পড়বো হচ্ছে এই টাইম ধরে ধরে যে 10 মিনিট পড়বো, এইভাবে টাইম ধরে ধরে। তো এইভাবে গাইডলাইন মানলে ইনশাল্লাহ আপনার এই ক্লাস ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না যদি আল্লাহ নাসে। ওকে, তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে কোনো একদিন দেখা হবে বলে। ওকে, আল্লাহ হাফেজ।